এভরি ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস বা জাম্বেল ওয়ার্ডস থেকে কোয়েশন আসে। আর এই কোয়েশনগুলোতে কিছু ওয়ার্ড জাম্বেলড মানে এলোমেলোভাবে দেওয়া থাকে। তোমাদেরকে এইগুলোকে সেন্টেন্স স্ট্রাকচারে সাজিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স করতে হয়। সো এই জাম্বেলড ওয়ার্ডগুলোকে মিনিংফুল সেন্টেন্সে চেঞ্জ করার সময় তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সো একটি সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে প্রথমে থাকে সাবজেক্ট, নেক্সটে থাকে ভার্ব এবং লাস্টে থাকে অবজেক্ট। এবং সাবজেক্ট মানে হলো নাউন বা প্রোনাউন, এবং সাবজেক্টের মধ্যে নাউন হলো যে কোনো কিছুর নাম, যেমন রাম, রহিম, রমেন, মিনা। এবং প্রোনাউন হলো নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করি, যেমন আই, ইউ, শি, হি এইগুলো। এবং ভার্বের মধ্যে হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব বা মডেল ভার্ব এগুলো থাকবে, যেমন এমিজার, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট এইগুলো। এবং এইগুলো হচ্ছে সেন্টেন্সের যে পার্টটি থাকবে এই পার্টটি হলো অবজেক্টের পার্ট। সেখানে এক্সাম্পলের মধ্যে লিখে আছে আই প্লে ফুটবল এভরিডে, মানে আমি রোজ ফুটবল খেলি। সো এখানে আই হলো প্রোনাউন, সো এটি হবে সাবজেক্ট। এবং প্লে হলো ভার্ব মানে মেইন ভার্ব, এটি হলো ভার্বের পার্ট। এবং ফুটবল এভরিডে এই পার্টটি হলো অবজেক্টের পার্ট। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে একটি সেন্টেন্সকে কীভাবে সেন্টেন্সের স্ট্রাকচারে মিনিংফুল সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। সেখানে আমি তোমাদেরকে এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম প্রিভিয়াস ইয়ার 2015 থেকে 2023 পর্যন্ত ইংলিশের কোয়েশ্চন পেপারে যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বেল ওয়ার্ড এসেছিল এইগুলো সলভ করে দেবো। এবং এইগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সামের কোয়েশ্চনগুলো কীভাবে আসে এবং এই কোয়েশ্চনগুলো কীভাবে সলভ করতে হয়। তো ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। সো ভিডিওটি তোমরা এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। সো লেটস মুভ টু প্রিভিয়াস ইয়ার সলিউশন। সো ফার্স্ট অফ অল আমরা এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2015 এর ইংলিশের কোয়েশ্চন পেপারে যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বেল ওয়ার্ডের কোয়েশ্চন দেওয়া আছে এগুলো সলভ করব। সো এই কোয়েশ্চনগুলো এই কোয়েশ্চন পেপারে কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে লেখা আছে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অফ দ্য ফলোইং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। তার মানে তোমাদেরকে এই সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে সাজিয়ে লিখতে হবে, এবং তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। দেন এগুলো একটি মিনিংফুল সেন্টেন্সে পরিবর্তন হবে। সো এ নম্বরের মধ্যে লেখা আছে যে হি হ্যাজ ইয়েট নট ফ্রম রিটার্ন স্কুল। সো এখানে হি হবে সাবজেক্ট, কারণ এটি হলো প্রোনাউন। সো প্রথমে আমরা লিখব হি, নেক্সট আমাদেরকে ভার্ব ইউজ করতে হবে, মানে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। সেখানে হেল্পিং ভার্বটি হবে হ্যাজ। এবং তোমরা মনে রাখবে যে আমরা হেল্পিং ভার্বের সঙ্গে নেগেটিভ ওয়ার্ড ইউজ করে থাকি। সেখানে নেগেটিভ ওয়ার্ডটি হলো নট। সো নেক্সট হবে নট। তারপর আমরা লিখব ইয়েট, এবং এরপর আমরা লিখব মেইন ভার্ব মানে রিটার্নড। আর অবজেক্টিভ পার্টে আমরা লিখব ফ্রম স্কুল। এটি মিনিং হলো সে কোনো স্কুল থেকে আসেনি বা সে কোনো স্কুল থেকে ফিরেনি। সেটি হবে মিনিংফুল সেন্টেন্স। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সটে আমরা চলে যাই। সো নেক্সটে বি নম্বরের মধ্যে লেখা আছে যে ময়েশ নট নো সুইম ডাস টু হাউ। সেখানে ময়েশ হয়ে যাবে সাবজেক্ট, কারণ এটি হলো নাউন। সো প্রথমে আমরা লিখব যে ময়েশ। নেক্সট আমাদেরকে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে ডাজ। সো আমরা লিখব ডাজ, আর হেল্পিং ভার্বের সঙ্গে আমরা নেগেটিভ ওয়ার্ড ইউজ করব নট। তো ময়েশ ডাজ নট। নেক্সট আমরা ভার্ব লিখব, মানে মেইন ভার্ব লিখব ন। নেক্সটে রয়ে গেল হাউ টু সুইম। সো লিখব হাউ টু সুইম, এবং হাউ টু সুইম হয়ে যাবে অবজেক্টের পার্ট। আর একটি বেঙ্গলি হলো যে মহেশ জানে না কীভাবে সাঁতার কাটতে হয়। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। নেক্সট সি নম্বরের মধ্যে লেখা আছে আর হার্মলেস টু পিপুল মোস্ট ব্যাটস। সেখানে প্রথমে সাবজেক্টে চলে আসবে মোস্ট ব্যাটস। সেটি হবে সাবজেক্ট, মানে মোস্ট ব্যাটস এটি হবে সাবজেক্ট। নেক্সট আমরা লিখব হেল্পিং ভার্ব আর। সো মোস্ট ব্যাটস আর, এবং লাস্টে আমরা অবজেক্টিভ পার্টে লিখব হার্মলেস টু পিপুল। টু পিপুল এটি মানে হলো যে বেশিরভাগ ব্যাটস মানুষের জন্য ক্ষতিকারক নয়। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। সো নেক্সট ডি নম্বরের মধ্যে লেখা আছে পিপুল এলং হেড আপ লাইন্ড রোড দ্য। সেখানে সাবজেক্ট হয়ে যাবে পিপুল। পিপুল মানে এখানে মানুষ বোঝাচ্ছে। সেখানে প্রথমে হবে পিপুল। নেক্সট আমাদেরকে হেল্পিং ভার্ব ইউজ করতে হবে হেড। সো লিখব হেড। তারপর আমাদেরকে লিখতে হবে মেইন ভার্ব লাইন্ড। লাইনের সঙ্গে আমরা আপ ইউজ করব। তো পিপুল হেড লাইন্ড আপ, বাকি রয়ে গেল এলং দ্য রোড। সো লিখব এলং দ্য রোড। এটি বেঙ্গলি হলো যে মানুষ রাস্তার পাশে সারিবদ্ধ ছিল। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। সো এই ছিল এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2015 এর ইংলিশের কোয়েশ্চন পেপার যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বেল ওয়ার্ড দেওয়া ছিল এগুলো সলিউশন। সো নেক্সট আমরা এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2016 এর কোয়েশ্চন পেপার যেগুলো কোয়েশ্চন দেওয়া আছে, যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বেল ওয়ার্ডের কোয়েশ্চন দেওয়া আছে এগুলো সলভ করব। সো নেক্সট এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2016 এর ইংলিশের কোয়েশ্চন পেপারে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বেল ওয়ার্ড এই কোয়েশ্চনগুলো দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে। এবং তোমরা মনে রাখবে যে 2015 থেকে
রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের কোয়েশনগুলো তোমাদের এক্সামে আসে। সো কোয়েশন নাম্বার 8 এর মধ্যে লেখা আছে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। সো রোমান 1 লেখা আছে স্লোলি অ্যান্ড উই নিয়ার সাইলেন্টলি দ্য টার্গেট মুভড। সেখানে প্রথমে লিখতে হবে, মানে সাবজেক্টে লিখতে হবে স্লোলি অ্যান্ড সাইলেন্টলি। সেখানে আমরা লিখব যে স্লোলি অ্যান্ড সাইলেন্টলি উই মুভড নিয়ার দ্য টার্গেট। এটি মানে হলো যে ধীরে ধীরে নিঃশব্দে আমরা লক্ষ্যের কাছাকাছি চলে এলাম। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। এবং রোমান 2 লিখে আছে যে টকিং প্লিজ স্টপ ইউ উইল। সো এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। সো তোমরা মনে রাখবে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে আমাদেরকে কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করতে হবে, মানে সাবজেক্টের মধ্যে প্রথমে আমাদেরকে কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করতে হবে। কোয়েশ্চেন ওয়ার্ড মানে হলো যে এম ইজ আর বা উইল শেল হ্যাভ হ্যাজ বা হোয়াট হোয়েন হুইচ হাউ, এগুলো হলো কোয়েশ্চেন ওয়ার্ড। সেখানে প্রথমে কোয়েশ্চেন ওয়ার্ড আসবে উইল, কারণ এটি হলো একটি কোয়েশ্চেন ওয়ার্ড। তো প্রথমে আমরা লিখব উইল। নেক্সট আমাদেরকে প্রোনাউন আনতে হবে। সেখানে প্রোনাউন দেওয়া আছে ইউ, ওয়াইও ইউ। তারপর লিখব প্লিজ স্টপ টকিং। সেখানে প্রথমে কোয়েশ্চেন ওয়ার্ড দেওয়া আছে, এর মানে আমাদেরকে লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, আদারওয়াইজ তোমাদের এই কোয়েশ্চনটি ভুল হয়ে যাবে। সেখানে আনসারটি হলো উইল ইউ প্লিজ স্টপ টকিং, না আপনি কি দয়া করে কথা বলা বন্ধ করবেন। সেটি হবে মিনিংফুল সেন্টেন্স। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সটে 2017 ইংলিশের কোয়েশ্চেন পেপারে যেগুলো জাম্বল ওয়ার্ড বা রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড দেওয়া আছে এগুলো সলভ করব। সো এই কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে দেওয়া আছে। সো কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে লেখা আছে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। সো প্রথমে লেখা আছে যে শ্যাম নট নো সুইম ডাজ টু হাউ। সো এই টাইপের কোয়েশ্চন আমি তোমাদেরকে একটু আগে সলভ করে দিয়েছিলাম। সো এই কোয়েশ্চনটি রিপিট হয়েছে, মানে এই নামটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো প্রথমে আসবে শ্যাম, SHYAM। নেক্সট আমরা হেল্পিং ভার্ব ইউজ করব ডাজ। সেটি হলো হেল্পিং ভার্ব এবং শ্যাম হয়ে গেল সাবজেক্ট। তো শ্যাম ডাজ নট, নট আমরা ইউজ করব কেন, কারণ এখানে হেল্পিং ভার্বের পর আমাদেরকে নট ইউজ করতে হয়। সো এই কথাটি তোমরা মনে রাখবে। সো শ্যাম ডাজ নট নো, এই নটই হলো মেইন ভার্ব। বাকি রয়ে গেল হাউ টু সুইম, হাউ টু সুইম। সেটি হয়ে যাবে মিনিংফুল সেন্টেন্স এবং এটি মানে হলো যে শ্যাম জানে না যে কীভাবে সাঁতার কাটতে হয়। সো নেক্সট বি নম্বরের মধ্যে লেখা আছে হি কেম আই হ্যাড লেফট আফটার প্লেস দি। সো এই সেন্টেন্সের মধ্যে আফটার দেওয়া আছে। সো এই আফটারের প্রথমে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স মানে ক্লজ, এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ। সো এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে হলো হি কেম। সো এটি হবে প্রথমে, মানে হি কেম। নেক্সট আমরা লিখব আফটার, আফটার। বাকি রয়ে গেল আই হ্যাড লেফট দ্য প্লেস। সো লিখব যে আই হ্যাড লেফট দ্য প্লেস। সেখানে আই হ্যাড লেফট দ্য প্লেস এই ক্লজটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ। সো তোমরা মনে রাখবে যদি আফটার দেওয়া থাকে সেন্টেন্সের মধ্যে, সো প্রথমে ক্লজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি ক্লজ এবং শেষের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ। আবার তোমরা মনে রাখবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর দেওয়া থাকে, সো তোমরা মনে রাখবে যে বিফোরের আগের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ এবং বিফোরের পরের ক্লজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি ক্লজ। সো এই ছিল 2017 ইংলিশের কোয়েশ্চেন পেপারে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের সলিউশন। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো 2018 ইংলিশের কোয়েশ্চেন পেপার এবং এই কোয়েশ্চেন পেপারের মধ্যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে। সো এখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। সো এগুলো হলো জাম্বল ওয়ার্ড বা রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডের কোয়েশ্চেন। সো রোমান 1 এর মধ্যে লেখা আছে দিস ইজ টু সি ইউ হু দ্য পারসন কেম লাস্ট উইক। সো এই সেন্টেন্সের লাস্টে কোয়েশ্চন মার্ক হবে, মানে এটি হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের একটি কোয়েশ্চন। সো এই সেন্টেন্সের প্রথমে আমাদেরকে কোয়েশ্চন ওয়ার্ড লিখতে হবে। সেখানে কোয়েশ্চন ওয়ার্ডটি হবে ইজ। সো প্রথমে আমরা লিখব ইজ, নেক্সট লিখব দিস, পরে লিখব দ্য পারসন, তারপর লিখব হু কেম টু সি ইউ লাস্ট উইক। তারপর আমরা কোয়েশ্চন মার্ক দিয়ে দেব। সেটির মানে হলো যে এই কি সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে তোমার লাস্ট উইকে দেখা হয়েছিল। সেটি হয়ে যাবে মিনিংফুল সেন্টেন্স।
সো নেক্সট রোমান টুর মধ্যে লেখা আছে আর হার্মলেস টু স্নেকস মোস্ট পিপুল। সো এই টাইপের কোয়েশ্চেন আমি তোমাদেরকে একটু আগে সলভ করে দিয়েছি, শুধু এই স্নেক্সের বদলে এখানে ব্যাট দেওয়া ছিল। সো তোমরা এই কোয়েশ্চেনটির আনসার আমাকে এখনই ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে এই কোয়েশ্চনটির আনসার কী হবে। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো 2019 ইংলিশের কোয়েশ্চেন পেপার। সো এই কোয়েশ্চেন পেপারের মধ্যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 8 মধ্যে। সো আবার কোয়েশ্চেন নাম্বার 8 মধ্যে দেওয়া আছে। সেখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। সেখান থেকে আমাদেরকে এগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। সো প্রথমে লেখা আছে ওয়ান্ট ডু মি সি ইউ এট টু দ্য এয়ারপোর্ট অফ। সো এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। সো এই সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব হবে ডু। সো প্রথমে আমরা লিখব ডু, নেক্সট লিখব ইউ, ডু ইউ ওয়ান্ট মি মানে তুমি কি আমাকে চাও, টু সি ইউ অফ এট দ্য এয়ারপোর্ট। নেক্সট আমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। সেটির মানে হলো তুমি কি চাও আমি তোমাকে বিমানবন্দরে দেখতে চাই। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। এবং রোমান টুর মধ্যে লেখা আছে দি অ্যান্ড ট্রুথ অনেস্ট স্পিক্স ম্যান অলওয়েজ। সো তোমরা সবাই জানো যে এটির আনসার কী হবে। সেটির আনসার হবে অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। মানে একজন বিখ্যাত ব্যক্তি সবসময় বা সর্বদা সত্য কথা বলে থাকে বা সত্য কথা বলেন। সেটি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 এর ইংলিশের কোয়েশ্চেন পেপার। এবং এই কোয়েশ্চেন পেপারের মধ্যে যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ড দেওয়া আছে সেইগুলো হলো, সো ফার্স্টে দেওয়া আছে যে পেঙ্গুইন আই এ সিন নেভার হ্যাভ। সো এই সেন্টেন্সের মধ্যে প্রথমে হবে সাবজেক্ট আই এবং এটি হলো প্রোনাউন। সো আই, নেক্সট হবে মানে 2 নম্বরে হবে হ্যাভ এবং এটি হলো হেল্পিং ভার্ব। সো আই হ্যাভ এবং হেল্পিং ভার্বের সঙ্গে আমরা নেগেটিভ ওয়ার্ড ইউজ করে থাকি। সো এখানে নেগেটিভ ওয়ার্ডটি হবে নেভার। তো আই হ্যাভ নেভার, তারপর লিখব মেইন ভার্ব সিন, বাকি রয়ে গেল এ পেঙ্গুইন ফুল স্টপ। আর এটি মানে হলো যে আমি কখনো পেঙ্গুইন দেখিনি। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে পার্সনস নোস সেভারাল হি হেয়ার। সো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হবে হি এবং হি হলো প্রোনাউন। তো প্রথমে আমরা লিখব যে হি, তারপর লিখব ভার্ব। সো ভার্বটি হবে নোস। তো হি নোস, নেক্সট লিখব সেভারাল, তারপর লিখব পার্সনস PERSONS, লাস্টে লিখব হেয়ার। সে এখানে অনেক মানুষকেই চিনে বা জানে। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2022 এর ইংলিশের কোয়েশ্চেন পেপার। আর 2021-এ কোভিড প্যান্ডেমিকের জন্য এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম হয়নি। সো এই কোয়েশ্চেন পেপারের যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ড দেওয়া আছে এগুলো সলভ করব। সো এই পেপারে কোয়েশ্চেন নাম্বার 7 এর বিতে এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। সো কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস এনি টু। সো রোমান 1-এর মধ্যে লেখা আছে যে ইন দ্য ক্লাস ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস শি ইজ। সো এই সেন্টেন্সে প্রথমে আমরা লিখব শি এবং শি হলো প্রোনাউন, এটি হবে সাবজেক্ট শি। নেক্সট লিখব হেল্পিং ভার্ব ইজ, শি ইজ। নেক্সট লিখব ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস, ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ক্লাস, বাকি রয়ে গেল ইন দ্য ক্লাস, সেটি লাস্টে লিখে নেব ইন দ্য ক্লাস। মানে মেয়েটি এই ক্লাসে সব থেকে লম্বা একটি মেয়ে, সেটি হয়ে যাবে মিনিংফুল সেন্টেন্স। নেক্সট রোমান টুর মধ্যে লেখা আছে এ ডে এন অ্যাপেল এই ওয়ে দ্য ডক্টর কিপস। সো তোমরা সবাই জানো যে এটি কী হবে, মানে এন অ্যাপেল এ ডে, নেক্সট হবে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এই সেন্টেন্সটির মানে হলো যে প্রতিদিন একটি আপেল খেলে ডক্টর থেকে দূরে থাকতে হয় বা ডক্টরের কাছে যেতে হয় না। সো এটি হবে এটির ফ্রেজ বা মিনিংফুল সেন্টেন্স। নেক্সট রোমান 3 মধ্যে লেখা আছে যে রিভার ইজ গঙ্গা হলি। সো তোমরা জানো যে এটির আনসার কী হবে। সো প্রথমে সাবজেক্টের মধ্যে হবে গঙ্গা এবং এটি হলো নাউন, গঙ্গা ইজ এ হলি রিভার। সো এটি হবে মিনিংফুল সেন্টেন্স। নেক্সট রোমান 4-এর মধ্যে লেখা আছে টাইগার আই এ সিন নেভার হ্যাভ। সো এই টাইপের কোয়েশ্চেন আমি তোমাদেরকে একটু আগে করিয়ে দিয়েছি।
সেখানে আনসারটি হয়ে যাবে যে আই, এবং আইটি হলো সাবজেক্ট, কারণ এটি হলো নাউন। সো আই হ্যাভ নেভার সিন এ টাইগার। সো এটি হবে আনসার। সো এই ছিল এই কোয়েশ্চেন পেপারে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের সলিউশন। সো নেক্সটে আমরা চলে যাই। সো নেক্সট হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2023 এর ইংলিশের কোয়েশ্চেন পেপার। সো এই কোয়েশ্চেন পেপারের মধ্যে যেগুলো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ড দেওয়া আছে এগুলো সলভ করব। সো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ড দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 8 এর মধ্যে। সেখানের মধ্যে লেখা আছে, সেই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। এর নম্বরের মধ্যে লেখা আছে বিগান টু দ্য স্টেশন, কাটস দ্য ট্রেন, হোয়েন প্লে, হুইসেলড অফ উই ফ্রম। সেখানে আনসারটি এইভাবে হবে, প্রথমে লিখতে হবে হোয়েন দ্য ট্রেন হুইসেলড অফ, WHISTLED, whistled off from the station, নেক্সট আমাদেরকে লিখতে হবে উই began to play cards। মানে ট্রেনটি যখন স্টেশনে হুইসেল বাজাচ্ছিল তখন আমরা তাস খেলতে শুরু করেছিলাম। সো নেক্সট বি নম্বরের মধ্যে লেখা আছে অফ স্মোক আউটসাইড এ রিং, দেয়ার কার্লিং দ্য কিচেন, আউট অফ ওয়াজ দ্য চিমনি। সো এটি রিঅ্যারেঞ্জ করলে হবে যে আউটসাইড দ্য কিচেন, মানে কিচেনের বাহিরে, আউটসাইড দ্য কিচেন দেয়ার ওয়াজ এ রিং of smoke curling out of the chimney। এটির মানে হলো রান্নাঘরের বাইরে চিমনি থেকে রিংয়ের মতো ধোঁয়া বেরোচ্ছিল। সো এই ছিল এইচএস ফার্স্ট ইয়ার 2015 থেকে 2023 পর্যন্ত রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস বা জাম্বল ওয়ার্ডগুলোর সলিউশন। এবং নেক্সটে আমি তোমাদেরকে আরও কতগুলো প্র্যাকটিসের জন্য রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড বা জাম্বল ওয়ার্ডের কোয়েশ্চেন প্রোভাইড করছি। সেই কোয়েশ্চেনগুলো তোমরা নিজে ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এগুলো ভালো করে বুঝতে পারবে। সেই এডিশনাল কোয়েশ্চেনগুলো পিডিএফ আমি তোমাদেরকে এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ডিসক্রিপশন থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে এই কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে।